এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ। আমরা অনেক সময় আমাদের ঠিক টাইমে কর্মব্যস্ত জীবনে আমাদের ঠিক খাওয়া দাওয়া হয়ে ওঠে না। হয়তো আমরা যখন খাচ্ছি খিদে পাচ্ছে, তখন হয়তো এমন কিছু খাবার খেয়ে ফেলছি যেগুলো খাওয়া উচিত নয়, বা খাবার বেশি পরিমাণে খেয়ে নিচ্ছি, অনেকক্ষণ খালি পেটে থাকছি, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। কিছুদিন হলো খেতে গেলেই বমি আসছে, খাবার দেখে বমি আসছে, তারপরে পেটে ব্যথা, ফোলা ভাব, খাবার পরেও ফোলা ভাব। এই রকম যখন ডিজিজ হবে, এই সমস্যাগুলো যখন হবে, তখন আপনারা কি করবেন? এবং এটি কি আলসারের লক্ষণ? আমরা তো অনেক সময় একটা করে অ্যান্টাসিড খেয়ে থেকে যাই, তাই তো? কিন্তু কোন সময় আমরা ডক্টরের শরণাপন্ন হব সেটা আমাকে নিশ্চিত করতে হবে। সেই জন্য আমি আজকে এনি মেডিকেল চ্যানেলে এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওটির সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে অতি অবশ্যই বলুন। পেটে আলসারের লক্ষণ, মানে যেটা আমরা পেপটিক আলসার নামে পরিচিত অনেকে, এটা হলো বেদনাদায়ক ঘা পাকস্থলীর আস্তরণের বা ডুওডেনামের ছোট অন্ত্রের প্রথম অংশ হয়। পেটে আলসারের লক্ষণ অনেক ক্ষেত্রে আলসারে মোটেই উপসর্গ নাও থাকতে পারে, তবে সবচেয়ে বেশি লক্ষণীয়গুলো যেটা আমরা লক্ষ্য করতে পারি সেগুলো হলো কি জানেন? খাবার খেলেই অম্বল, ফোলা ভাব পেটের, বমি বমি ভাব, খাবারের মধ্যে পেটে প্রচণ্ড ব্যথা, রক্ত বমি, ওজন কমা, তার সাথে গাঢ় কালো মল। আপনি যদি এই উপসর্গগুলোর মধ্যে কোনো একটা অনুভব করেন, অবিলম্বে আপনি ডক্টরের সাথে পরামর্শ করুন। যদিও বেশিরভাগ ক্ষেত্রে পেটে আলসারের লক্ষণগুলো সহজে চিকিৎসাযোগ্য, যদিও উপেক্ষা করা হয়, তবে সেগুলো আপনার স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে। এমন যেমন রক্তপাত, হৃৎপিণ্ডে ছিদ্র এবং কি হয়, গ্যাস্ট্রিকের ব্যথা। পেটে আলসারের ঝুঁকির কারণ, আপনি পেটে আলসারের উচ্চ ঝুঁকিতে দাঁড়িয়ে আছেন কিভাবে বুঝবেন? কেনই বা পেটে আলসারের জাতীয় রোগের ঘটে? দেখুন, যদি আইবুপ্রোফেন বা নেপ্রোফেন জাতীয় ওষুধ বহুদিন যাবৎ খাচ্ছেন, লিভার বা কিডনি ফুসফুসে বিদ্যমান আছে, আর অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল গ্রহণ করেন, এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয়, 50-এর বেশি বয়স্ক, যদি আপনার পারিবারিক ইতিহাসে অর্থাৎ আপনার পরিবারে কারোর পেটে আলসারের সমস্যা রয়েছে, তবে আপনারও হতে পারে। আমি এতক্ষণ যে উপসর্গগুলো বা এর কারণগুলো বললাম, এগুলোর ওপরে ভিত্তি করে আপনি যদি ডক্টরের কাছে যান, তাহলে পেটে আপনার আলসার আছে কিনা ঠিক ধরা পড়বে। তিনি আপনার প্রথমে অ্যাসিড ব্লকিং ওষুধ খেতে বলতে পারেন, যাতে লক্ষণগুলো কমছে কিনা। লক্ষণগুলো অব্যাহত থাকলে আপনাকে এন্ডোস্কোপি করতে হতে পারে। আলসারের মোকাবিলা করার বিভিন্ন উপায় রয়েছে। ওষুধ এবং অস্ত্রোপচারের জন্য নির্দিষ্ট জীবনধারার সামঞ্জস্য করা হোক। লাইফস্টাইল তো আপনাকে পরিবর্তন করতেই হবে, মদ্যপান ধূমপান ত্যাগ করতে হবে, এবং আপনাকে বেশি পরিমাণে খাবার খাওয়া চলবে না, জল খুব বেশি পরিমাণে খেতে হবে। তার সাথে আপনাকে অবশ্যই বারে বেশি এবং পরিমাণে অল্প অল্প করে খাবার খেতে হবে। তেলে ভাজা পোড়া খাবার একদম নিষিদ্ধ। বেশি মশলা জাতীয় খাবার খাবেন না, ফাস্টফুড একদমই ত্যাগ করবেন। প্রায় গ্যাসের সমস্যায় ভুগছেন, খাবার পরে পেটে ব্যথা হচ্ছে, বমি ভাব হচ্ছে, অতি অবশ্যই ডক্টরের কাছে যান। আপনি ঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে অবশ্যই সেরে উঠবেন। ঈশ্বরের কাছে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।